মাঝখানে কয়েক বছর এই বিষয়ে একটি ছেদ পড়লেও গত কয়েক বছর ধরে আবারও বাংলাদেশে ফুটবলের একটি উন্মাদনা দেখা যাচ্ছে। এবং এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় ফ্যান বেসটি হচ্ছে আর্জেন্টিনা। তো এই আর্জেন্টিনার ফ্যান বেজের গত 2024 সালের 14 জুলাই আর্জেন্টিনা ফ্যান ক্লাব আমরা গঠন করেছিলাম। সেই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আগামীকালকে ঢাকায় শহীদ আমাদের শাহবাগ থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত একটি ঐতিহাসিক শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা মনে করছি যে এই শোভাযাত্রাটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাগুলোর একটি হিসেবে এটি বিবেচিত হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আমরা এই শোভাযাত্রার যে আহ্বান সেটি আমাদের যারা আর্জেন্টিনার ভক্ত সমর্থক আছে বা আমাদের যারা অন্যান্যরা আছেন তাদের সারা দেশবাসীর কাছে আমরা যে শোভাযাত্রাটি করতে যাচ্ছি এই শোভাযাত্রার মেসেজ পৌঁছানোর জন্যই মূলত আমরা এই আজকে সংবাদ সম্মেলনকে আহ্বান করেছি। তো এই সংবাদ সম্মেলনে আমি আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়া শিমুল আমি দায়িত্ব পালন করছি। এই পর্যায়ে আমি মাইকটি দিচ্ছি আমাদের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের যিনি সভাপতি মাসুদুর রহমান শহীদ, তিনি আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় প্রতি 4 বছর পরে পরে বিশ্ব ফুটবলের একটা মহামঞ্চ আমাদের সামনে আসে। আমরা সবাই খুব এক্সাইটেড থাকি এবং এটা একটা ফেস্টিভ্যাল মতো। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকটা বিশ্বকাপ আমরা আসলে খুব বেশি আনন্দ করতে পারি নাই। আমাদের যে প্ল্যাটফর্মটি সেই প্ল্যাটফর্মটি যেই সময়ে আমরা তৈরি করেছিলাম সেই সময় আসলে ছাত্র আন্দোলন চলছিল, যার ফলশ্রুতিতে হাসিনা বিদায় নেয়। তো পরবর্তীতে আসলে আমাদের কার্যক্রম ধীরে ধীরে আগায়নি এবং 2026-এ যে বিশ্বকাপ শুরু হয়েছে সেই বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের যারা ফুটবল অনুরাগী তাদের সবচেয়ে পছন্দের দল আমরা মনে করি বাংলাদেশের 70% দর্শক আর্জেন্টাইন ফ্যান। তো তাদের জন্য তাদেরকে নিয়ে আগামীকাল আমরা একটি শোভাযাত্রা আয়োজন করেছি। সেই শোভাযাত্রাটি শাহবাগ থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত গিয়ে শেষ হবে এবং তারপরে আমরা আতঙ্কবাদী ব্যবস্থা করেছি। সেই শোভাযাত্রাতে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক মহোদয় সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে। তো আমরা চাচ্ছি যে আমাদের সাথে যেন সাধারণ যারা সমর্থক রয়েছে তারাও একসাথে এই সেলিব্রেটটা করতে পারে এবং তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আয়োজন, যাতে তারা জানতে পারে কালকে কতটুকু বড়ভাবে বর্ণাঢ্যভাবে আমরা শোভাযাত্রাকে আয়োজন করবো। সেই জন্য আপনাদের আসলে এখানে আমাদের জানানো হয়েছে। আপনারা যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমাদের আয়োজনটি মূলত শুরু হবে আগামীকাল বিকাল 4টায়। আমরা ডিএমপির কাছে অলরেডি আজকে আমাদের যে তাদের যে অবহিতকরণ সেটি আমরা তাদেরকে অবহিত করেছি। আগামীকালকে বিকাল 4টায় এখান থেকে শুরু হবে। আমাদের ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক আব্দুল সালাম ভাই, তিনি ইতিমধ্যে এখানে উপস্থিত থাকার ব্যাপারে তার সম্মতি জ্ঞাপন করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদের যিনি স্পিকার তিনি আর্জেন্টিনার একজন কড়া সমর্থক, তার কাছেও আমরা দাওয়াতটি পৌঁছে দিচ্ছি। আমাদের আইনমন্ত্রী সম্মানিত আইনমন্ত্রী মহোদয় তিনিও আর্জেন্টিনার একজন সমর্থক, তাকেও আমরা দাওয়াতটি পৌঁছে দিচ্ছি। আমাদের বিভিন্ন আমরা এখানে চাই যে আমাদের দলমত নির্বিশেষে সবাই এখানে উপস্থিত থাকবেন। তবে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই, তারা এই তারুণ্যের যে জোয়ার সেখানে সংহতি প্রকাশের জন্য আগামীকাল শাহবাগে তারাও উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি রহমতুল ইসলাম শ্রাবণ তিনি সহ অনেকেই এখানে উপস্থিত থাকবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের এখানে আসলে আমরা আমাদের তারুণ্যের উন্নয়নের মধ্যে আমাদের দেশীয় যে ঐতিহ্য এই বিষয়গুলো এখানে যুক্ত করার চেষ্টা করছি। আমাদের এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা থাকবে, হাতির ব্যবস্থা থাকবে, আতশবাজির ব্যবস্থা থাকবে, কালার স্মোক সহ
যত ধরনের আয়োজন আসলে আমাদের পক্ষে সম্ভবপর হয় সেটা আমরা এখানে চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের ইতিহাসের একটা সেরা শোভাযাত্রা হিসেবে আগামী দিনে বিবেচিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা শোভাযাত্রা এমন ভাবে করতে চাই যাতে আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও আমরা বলতে পারি যে এমন একটা শোভাযাত্রা আমরা ঢাকার বুকে আয়োজন করেছিলাম। এই ব্যাপারে আমরা সকলেই আপনাদের সহযোগিতা প্রত্যাশী। এই পর্যায়ে খুব সংক্ষেপে আর্জেন্টাইন ফ্যান ক্লাবের সিনিয়র সহসভাপতি শাহ আলম ভাই তিনি আপনাদেরকে একটু বক্তব্য উপস্থাপন করবেন। সম্মানিত উপস্থিতি, সবাইকে ধন্যবাদ। আসলে অধিকাংশ কথা হয়ে গেছে। আগামীকাল আমাদের যে ঐতিহাসিক শোভাযাত্রা, এই শোভাযাত্রাকে যতটা সম্ভব বর্ণনা করার জন্য সবার উপস্থিতি কামনা করছি। কারণ ফুটবল মনের মতো না, বিশ্বকাপ হলে তার কথাই নেই, আর আর্জেন্টিনা হলে কথাই নেই। এদেশের আমি মনে করি প্রায় 70% লোকজন আর্জেন্টাইন সমর্থক। তো আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী সবাই কালকে বিকাল 4টায় এই শোভাযাত্রা অংশগ্রহণ করবেন। এদেরকে আমরা একটা ঐতিহাসিক শোভাযাত্রা আমাদের মনে রাখতে পারি। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে একটা আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক একটা শোভাযাত্রা করছি।